বন্ধুরা, একটি কথা আপনাদের মধ্যে শেয়ার শেয়ার করব। আমরা যারা গবাদি পশু লালন পালন করি, শুধু এই গবাদি পশুর মধ্যে লাভ নয়, আরো লাভ আছে। অনেক বিজনেস আছে, আইডিয়া আছে। অনেকে জানে না, অনেকে জানে কিন্তু করে না। তো এই বিষয়টি আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করব। এই যে কর দেখতেছেন, এটা আমাদের এলাকায় কর বলে। তো এগুলা আপনার গবাদি পশুর খাদ্য হিসেবে আমরা ব্যবহার করি। তো এটা সারা বাংলাদেশেই ব্যবহার করা হয় গবাদি পশুর খাদ্য হিসেবে। তো এই খড়গুলা আপনার যে সিজন যে সময় আছে, যেমন অগ্রণী যে খেরগুলা আছে, তখন অগ্রহণ মাসে এগুলা খুবই সস্তা পাওয়া যায়। আবার যে সময় বৈশাখ মাস আসে, বৈশাখ মাসে খুবই সস্তা পাওয়া যায়। তো এগুলা আমরা ৫০০, ৭০০, ৮০০ টাকা মন কিনে খাওয়াই গরুকে। আপনারা জানেন, আহ আশ্বিন মাসে এবং কার্তিক মাসে আপনার এই ২ টি মাস এই গরুর খাদ্যর খুবই সংকট থাকে আমাদের এলাকায়। এই সিলেট বিভাগের মধ্যে খুবই সংকট থাকে। আরো বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংকট থাকে। তো আপনারা যদি এই খড়গুলা এই বৈশাখ মাসের দিকে কিনে স্টক করে রাখেন, জমা করে রাখেন একখানে। মনে করেন আপনি ১০০ কেয়ার জমির, আমাদের এখানে ৩০% ১ কেয়ার হয়। ১০০ কেয়ার জমির খের যদি আপনি কিনেন, অ্যা প্রতি কেয়ার পড়বে আপনার ৭০০ থেকে ৬০০ টাকা কেয়ার পড়বে। ৬০০ টাকা কেয়ার পড়বে। এখন আপনি ১০০ কেয়ার জমি যদি কিনেন, ১০০ কেয়ার জমির খের আপনার বাড়িতে পৌঁছাইতে আপনার ৮০,০০০ টাকা খরচ হবে মাত্র। ৮০,০০০ টাকা খরচ হবে। এখানে ১ কেয়ার জমিতে আমার একটা আইডিয়া, আমি বিভিন্ন খেরের যে ব্যবসায়ী ভাই আছে ওনাদের সাথে কথা বলছি। উনারা বলছে যে ১ কেয়ার জমি থেকে অ্যা ৯ থেকে ১০ মণ খের হয়। ৯ থেকে ১০ মণ খের হয় এটা শুকানোর পর। ১ কেয়ার জমির থেকে। তো ৯ থেকে ১০ কেয়ার খের যদি ৯ থেকে ১০ মণ খের যদি হয় ১ কেয়ার জমিতে, ১ কেয়ার জমি আপনার কিনতে লাগে ৭ থেকে ৮০০ টাকা। আপনার বাড়িতে পৌঁছাইতে ৮০০ টাকা যায়। এটা শুকাইয়া বাড়িতে আইনা পৌঁছাইতে। এই দিন মজুরি যারা কাজ করবে তাদেরও একটু হেল্প হবে। আপনারা এই ব্যবসাটা যদি করেন, মনে করেন আপনি ৮০,০০০ টাকা দিয়ে আপনি ১০০ কেয়ার জমির এই খের কিনলেন, কিনে বাড়িতে নিয়ে আসলেন। তখন আপনি যদি এটা এই বিক্রি করেন, তখন আপনার ৪ থেকে ৫ লক্ষ টাকার বিক্রি আসবে। এই ১০০ কেয়ার জমিনের ক্ষেত। যদি আপনি ৫০০-৬০০ টাকা মন বিক্রি করেন, তাহলে আপনার ৪ থেকে ৫ লক্ষ টাকা বিক্রি আসবে ইনশাআল্লাহ। তো আপনি যে এগুলা বিক্রি করেন, এটা আবার শহরে হবে না, এটা গ্রাম অঞ্চলে হবে, ইউনিয়ন পর্যায়ে হবে, উপজেলা পর্যায়ে হবে। তো আপনি যে খের বিক্রি করেন, এটা কিভাবে মানুষে জানবে? এটার জন্য মাইকিং করতে হবে না, প্রচার করতে হবে না। এটা অটোমেটিক প্রচার হয়ে যাবে। যেমন সলিমুদ্দি ভাইয়ের ৫ টা গরু আছে। এখন উনার খের নাই গরুরে খাওয়ানোর জন্য। এখন এমন এক সময় কাতি মাস, বৃষ্টি, এরপরে ঘাসও নাই, এরপরে আপনার চতুর্দিকে জমি, উনার গরু কোথায় খাওয়াবে ঘাস? তো খের লাগবে। তো খের সলিমুদ্দি ভাই একটি চায়ের দোকানে গেল। গিয়ে বলল, "আমার তো এই ঘরে খের নাই।" তে আরেকজন কলিমুদ্দি ভাইয়ে বলবে, "এ ভাই, এই এই রুবেল ভাইয়ে দেখছি খের বিক্রি করে। রুবেল ভাইয়ের বাড়িতে ৫০০ টাকা মণ বা ৬০০ টাকা মণ। আমি আনছি ৬ মণ বা ১০ মণ। তো ওখানে গেলে খের পাইবা।" তো খের পাইলে তো এটা বললে এভাবে চায়ের দোকানে আপনারা জানেন প্রতিদিন সন্ধ্যা ৭টা-৮টার সময় আড্ডা থাকে গ্রামের মানুষের। এই আড্ডার সময় আপনি যে খের বিক্রি করেন আপনার বাড়িতে, আপনার কাছে যে ১০০ কেয়ার জমির খের আছে, এটা সবাই জেনে যাবে। জেনে গেলে আপনার বাড়ি থেকে কেউ ৪ মণ, ৫ মণ, ১০ মণ করে আইসা নিবে। ৫০০ টাকা, ৭০০ টাকা মণ হিসাবে। তো এমনে সাধারণত আমরা দেখি সবসময় ৫০০ টাকা, ৬০০ টাকা মণ থাকে। যে সময় খের মানে থাকে না, বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে মানুষে, তখন ৮০০ টাকা মণ নিতে বাধ্য। তো আপনার বেশি লাভ করার দরকার নাই। যেমন আপনার এ কেয়ার খের আপনি ৫০০, ৬০০, ৬৫০ এরকম যদি বিক্রি করেন, আপনি যদি ৮০,০০০ টাকা দিয়ে ১০০ কেয়ার জমির খের কিনে স্টক করে রাখেন, ২০,০০০ টাকা যাবে আপনার এই যে খেরগুলা স্টক করতে। হ্যাঁ? ২০,০০০ টাকা খরচ হবে টিন দিয়ে চাপটা বানিয়ে। এইটা আপনি রাজকীয় ব্যবসা। আপনি এটা কিনে স্টক করে রাখলেন এই চাপটার মধ্যে, অ্যা একটু করে রাখলেন, জাল দিয়ে বেড়া দিয়ে রাখলেন, তাহলে আপনার গরু বাছুর আসবে না, খাবে না, কারো গরু বাছুর আসবে না। আপনি যখন ইচ্ছা, যখন কাস্টমার আসলো, আপনি ৪ মণ, ৫ মণ খুচরা বিক্রি করলেন, অথবা কেউ যদি ১০ মণ, ২০ মণ নেয়, ২০ মণও বিক্রি করতে পারবেন। তো এটা গবাদি পশু ব্যবসা থেকে এই যে গবাদি পশুর খাদ্যের ব্যবসা, এটার মধ্যে দ্বিগুণ লাভ, ৩ গুণ লাভ। আপনারা করে দেখেন যাদের সুবিধা আছে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।